আজকে একটা নতুন জিনিস রান্না করব, সেটা হচ্ছে ওল। তো আপনারা সবাই খান, ওল সবাই খেয়েছেন। দেখুন ওল, কিন্তু এই ওলের ডাঁটা কজন খেয়েছেন আমি জানি না। এটা হচ্ছে ওলের ডাঁটা। এই যে পুরো গাছটা, এটা ওল গাছ, অনেক বড়। তো এই ওলের ডাঁটা কিন্তু খাওয়া যায়, খেতে হেভি লাগে, ভালো লাগে, দারুণ। রান্না করতে পারলে ভালোই লাগে। আর এই ওলের ডাঁটা আমি আজকে রান্না করব। এই ওলের ডাঁটা আমি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। এটা আপনারা চাইলে নিরামিষও খেতে পারেন, আর চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন। আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তা চলুন দেখি কীভাবে রান্না করব। তবে ডাঁটাটা একটু মোটা হয়ে গেছে, মানে একটু পাকা হয়ে গেছে। এগুলো কচি হলে আরও ভালো লাগে, বেশ নরম নরম, সেটা টেস্টি হয়। এটা একটু বুড়ো হয়ে গেছে, যাক তবু এটাকে একটু ভালো করে জলে সিদ্ধ করে নিলে খাওয়া যাবে, ভালো হবে, খারাপ হবে না। তা চলুন এটাকে কীভাবে ছাড়াবো আমি দেখে নিই। এইভাবে, যেহেতু মোটা হয়ে গেছে, এইভাবে ছালটাকে ছাড়িয়ে দিতে হবে। নয় হলে পাতলা থাকলে এইভাবে টানলেও ছালটা ছেড়ে যেত, কিন্তু এটা যেহেতু একটু পাকা হয়ে গেছে তাই ছাড়ছে না। এইভাবে আমি মোটা করে ছালটাকে ফেলে দেবো, একটু মোটা করে ছালটাকে ফেলবো। চলুন আমি কেটে নিয়ে তারপর সিদ্ধ করতে দেবো। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়ায় জল বসিয়ে দিয়েছি, তাতে একটু হলুদ আর একটু নুন দিয়ে ফার্স্ট টাইম ডাঁটাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু ডাঁটাটা পাকা ডাঁটা একটু, তাই একটু সিদ্ধ করতে দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে, দেরি হবে। কচি ডাঁটা হলে কিন্তু একটুখানি গরম জলে ধুয়ে নিলেই মোটামুটি হয়ে যায়। জলটা গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে, এবারেতে আমি একটু এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে জলটা ঝারিয়ে নেব। তাহলে এটা নরম হয়ে যাবে, একদম সুন্দর। আমার ডাঁটাটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। মোটামুটি এরকম সিদ্ধ হবে, একটু টিপলে শক্তও থাকবে, অসুবিধা নেই। আর এই জলটা ফেলে দেবো, জলটা ঝরাতে দিলাম। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দেবো 2 চামচ। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। কচু টচু একটু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে খেতে। এই সময় এই ডাঁটাটা পাওয়া যায়, সেই বর্ষাকালে। সেটা কিন্তু 12 মাস পাওয়া যায় না। আপনারা সবাই তো কচু দিয়ে অনেক খেয়েছেন, কচু শাক দিয়ে, লতি দিয়ে, মাছের মাথা দিয়ে। একদিন ওলের ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে খেয়ে দেখুন, ইলিশ মাছের মাথা দিয়ে, খুব সুন্দর হয়, খুব টেস্টিও হয়। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকেও দিয়ে দেবো, দিয়ে একটু মাথাটাকে ভেজে নেব। মুড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ফার্স্ট টাইম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর রসুনটা দেবো। হয়ে গেছে, এবার আদা রসুনটা দেবো। আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে মুড়োটা তুলে নিয়ে ভেজে নিতে পারতেন, মুড়োটার সঙ্গে দিয়ে ভেজে নিলাম। আর এই ওলের ডাঁটাটা কিন্তু একদমই গালে লাগে না। কচু যেমন একটু গালে লাগে, এটা কিন্তু গালে লাগে না। কোনো তেঁতুল বা লেবু দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবু যার মনে হবে একটু তেঁতুল লেবু দুটো একটু সিদ্ধ করার সময় অ্যাড করে দেবে, তাহলে কিন্তু আর চুলকাবে না। একটু ভাজা হয়ে এসছে এটা। এইবার আমি এর মধ্যে ওলের ডাঁটাটা দিয়ে দেবো, দিয়ে ভাজবো। হ্যাঁ দেখুন, এটা একটু রস, ভালো করে রসটা মেরে নিতে হবে প্রচুর। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। প্রথমে দেবো একটু নুন দিয়ে দিলাম, তারপর হলুদ দেওয়া আছে, আর একটু দিয়ে দিলাম টুকটাক, একটু ধনের গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো 1/2 চামচ, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলার প্রয়োজন নেই। এবার এটাকে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না কচুটা বেশ ভালো রসটা শুকিয়ে যায়।
তবে এটা কচি ডাঁটা হলে খুব সুন্দর একদম মিশে যেত কচুর মতন। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু একটু পাকা ডাঁটাটা একটু বয়স্ক হয়ে গেছে, সেই জন্য খুব ভালো মিশবে না, বেশ ডাঁটা আর আলাদা আলাদা থাকবে, কিন্তু খেতে টেস্ট কিন্তু একই হবে, টেস্টই কিন্তু একই হবে। এবার এতে একটু মিষ্টি দিয়ে দেবো, গুড় দিয়ে দিলাম একটুখানি। এটাকে একটু ভালো করে খানিকক্ষণ ধরে একটু কষে কষে ওই জলটা শুকিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমার ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা। খেতে খুব সুন্দর, আপনারা একদিন খেয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা কোনো দিন খাননি, জানেন না, তারা তো অবশ্যই ট্রাই করবেন। খাওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এটা সবাই খুব আনন্দ করে খায়। কচু শাক দিয়ে ইলিশ মাছ প্রচুর খাওয়া হয়, কিন্তু এটা দিয়ে ওই কোনো দিন খাইনি হয়তো, তাই এটা বেশ খেতে টেস্টি হয়। সবাই একটু ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা ভাজি। এটা খেতে খুব টেস্টি এবং সুন্দর, আপনারা চেষ্টা করবেন একদিন খেতে। আর সবচেয়ে বড় কথা, একটু চেষ্টা করবেন সবসময় কচি ডাঁটাটা কেনা, তা বেশি ভালো লাগে। আর আপনারা যারা এটা নিরামিষ খেতে চান তারা কিচ্ছু না, এতে একটু মাছের মাথা না দিয়ে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ভেজে নামিয়ে নেবেন। না আমার জাস্ট আগে একটু সর্ষে পোস্ত বাটা দেবেন, দিয়ে খাবেন, সেটাও ভালো লাগে খেতে, খুবই সুন্দর লাগে। চলুন, রেডি আমার মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা। যদি কারো ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ। টাটা।